ঈদের ছুটিতে জ্বালানি তেলের ডিপো সহ বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এছাড়া যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতেও গ্রাহকদের চাপ দেখা গেছে। এমন পরিস্থিতিতে ঈদের এই সময়েও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। মানুষের ভোগান্তি কমাতে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নিলেও সেই সুফল পাচ্ছে না মানুষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর টানা ৩ সপ্তাহ ধরে এমন অস্থিরতা দেশের পেট্রোল পাম্পগুলোতে। বিপিসির তথ্য মতে চাহিদার সিংহভাগ পেট্রোল ও অকটেন দেশে উৎপাদিত হচ্ছে। আংশিক আমদানি হচ্ছে, ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে দাম বাড়ায়নি সরকার, যা এখন পর্যন্ত স্বস্তিদায়ক। কিন্তু ঈদের এই সময়ে জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, ঈদের ছুটির তৃতীয় দিন তো আজ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ৩শা, গত ২ দিন পেট্রোল পাম্পগুলোতে যে অবস্থা ছিল আজকের অবস্থা আরও খারাপ। কেননা গত শনিবার এবং রোববার এই ২ দিন ঈদের ছুটির কারণে ডিপোগুলো থেকে জ্বালানি তেল, বিশেষ করে পেট্রোল, অকটেন, ডিজেলের সরবরাহ বন্ধ থাকে, যে কারণে আসলে ঢাকার বেশিরভাগ পাম্প কিন্তু এখন বন্ধ রয়েছে। এইসব জ্বালানি তেল তারা সরবরাহ করতে পারছে না। আমরা এই মুহূর্তে আছি যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের এই পাম্পটিতে কোনো ধরনের অকটেন পেট্রোল সরবরাহ করা হচ্ছে না। যেখান থেকে তারা এই অকটেন পেট্রোল সরবরাহ করতো সেই জায়গাটা আপনি দেখেন তারা বন্ধ করে রেখেছে, এবং এখানে বিভিন্ন ধরনের যানবাহন এসে ফিরে চলে যাচ্ছে তেল না থাকার কারণে। এবং আমরা যদি আপনার মাধ্যমে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল থেকে নারায়ণগঞ্জের যে ফতুল্লা এবং গোদনাইলে দুটি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই কোম্পানিগুলোর, সেই ডিপোগুলো থেকে আসলে আজকে সকাল থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। কিন্তু এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকক্ষণ সিরিয়ালে অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত জানতে পারেন যে তাদেরকে আজকে তেল দেওয়া হবে না। কারণ সেখানে সরকার রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও আজকেও কিন্তু সেই রেশনিং পদ্ধতি অবলম্বন করে বেছে বেছে কয়েকটা প্রতিষ্ঠানকে আসলে তেল সরবরাহ করা হচ্ছে লিস্ট করে, যে কারণে অনেক পাম্প কিন্তু তেল পাচ্ছে না এবং তারা যানবাহনে তেল সরবরাহ করতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক লরিটা আপনি দেখতে পাচ্ছেন, এটিতে ৯,০০০ লিটার তেল ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু এই ৯,০০০ লিটার গাড়িতে আসলে পুরোপুরি তেল দেওয়া হচ্ছে না। যেসব প্রতিষ্ঠানকে তেল দেওয়া হচ্ছে সেগুলোকে ৪,৫০০, ৫,০০০ লিটার করে তেল দেওয়া হচ্ছে। আমরা পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি যে আসলে সরকার রেশনিং পদ্ধতি সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পরও কেন পেট্রোল পাম্পগুলোতে এরকম ক্রাইসিস রয়ে গেছে। তারা বললেন যে আসলে সরকার বিবৃতি যেভাবে দিয়েছে বা ঘোষণা যেভাবে দিয়েছে, আসলে মাঠ পর্যায়ের বাস্তবতা সেটি কার্যকর করতে পারেনি। অর্থাৎ ডিপো থেকে যে সাপ্লাইটা আসলে পেট্রোল পাম্পে আসার কথা সেটি আসলে নিশ্চিত হচ্ছে না, বরঞ্চ রেশনিংয়ের সময় যে 4 ভাগের 1 ভাগ সরবরাহ কমানো হয়েছে সেটি তার চেয়ে বেশি এখন কম দিচ্ছে, এবং অনেকে তেল পাচ্ছে না, যেটি আমরা এই ইউনাইটেড ফিলিং স্টেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানও আসলে তেল পায়নি আজকের দিনে। এবং এই পরিস্থিতি চলমান থাকলে যে সামনের দিনগুলোতে অথবা আজকেও যে বেশিরভাগ পাম্প তেল দিতে পারবে কিনা সেটি নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি আহ্বায়ক আছেন তার সাথেও কথা বলেছি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে টানা ৩ সপ্তাহ ধরে দেশের মানুষ যে ভোগান্তিতে আছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে, এবং ডিপো থেকে যদি সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে আসলে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার আমরা একটু চট্টগ্রামের পেট্রোল পাম্পের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সকাল থেকে তেল নিতে এসে গ্রাহকরা কি বলছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা জানাবেন।
চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে ডিজেল পর্যাপ্ত পরিমাণ মিলছে না, তবে এখানে রেশনিং করেই দেয়া হচ্ছে, যেটা আগে থেকেই চালু ছিল। তবে যারা মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহনের চালকরা আমাদেরকে জানিয়েছেন, তারা চাহিদা অনুযায়ী পেট্রোল কিংবা ডিজেল সেটি পাচ্ছেন না। তো চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত যেটা খবর আমরা নিয়েছি সেটা হচ্ছে, আগে থেকে তারা যেসব শিপমেন্ট বিশেষ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন এখান থেকে ডিজেল বেশিরভাগই আসে, সেগুলো আগে যেগুলো করা ছিল, আমদানির অনুমতি ছিল, সেগুলো আসছে জাহাজগুলো। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পদ্মা, মেঘনা, যমুনা অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে তিনটি প্রতিষ্ঠান এগুলো বিপণন করে থাকে, তারা রেশনিং করার কারণে ফিলিং স্টেশনগুলো তারা পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছে না। তাদের চাহিদার তুলনায় দেখা যাচ্ছে 40% পর্যন্ত কম পাচ্ছে, এই কারণে তারা আনতে পারছেন না। এই কারণে চালকরা যেটা বলছেন যে তারা এখানেও ফিলিং স্টেশন থেকেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছেন না। তো এই অভিযোগ রয়েছে। তো অনেক জায়গায় বন্ধ রয়েছে ফিলিং স্টেশন, তবে যেগুলোতে দেয়া হচ্ছে সেগুলোতে অনেক রেশনিং করে দেয়া হচ্ছে। আর ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন তাদের ভাউচার পাঠানো হয়েছে, ভাউচার যদি আসে তাহলে তারা তাদের নির্ধারিত যেটা তেল পাবেন সেটা তারা দেবেন চালকদেরকে, এই কথাটাই তারা জানাচ্ছেন। তো চট্টগ্রামে অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো চালু রয়েছে সেগুলোতে রেশনিং করে দেয়া হচ্ছে এবং সেটি পদ্মা, মেঘনা, যমুনা থেকে পাওয়া সাপেক্ষেই তারা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ তথ্য। প্রণবেশ চক্রবর্তী, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব। দর্শক, চট্টগ্রামের পেট্রোল পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।